হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। 10:30টায় আসলাম, 1 ঘন্টা বাদে, 1 ঘন্টা 15 মিনিট, 9:15 উঠেছি। এটা বাজার আজকে ছিল না যাওয়ার, তাও একটু ঘুরে আসি, গেলে এটা সেটা মন হয় নিয়ে আসি, একটুখানি নিয়ে আসলাম, পটল নিয়ে আসলাম, এই 320 টাকা ওই দিয়ে নিয়ে আসলাম। লোটে মাছের জন্য খুঁজছি, লোটে মাছ নাই এই বাজারে। বলে এখন মাসিমা কোথায় পাবে লোটে মাছ, বর্ষা বৃষ্টি হলে পাওয়া যায়। যাই হোক, আর কী করবো, আছে পেটি আছে, রুই মাছের পেটি আছে। যাই হোক, হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের নতুন একটা ব্লগের সাথে স্বাগত জানাই। তোমাদের নতুন ব্লগের সাথে স্বাগত জানাই কাকিমা, সবাইকে। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, আমরাও ভালো আছি সবাই। শুভ রামনবমী, শুভ ঈদ, ঈদ সবার মুবারক, ঈদ মুবারক, শুভ রামনবমী। শুক্রবার না রবিবার পড়েছে রামনবমী। ওই বাচ্চাগুলি আমাদের ওই বাড়িতে তো পুজো হয় বাচ্চাদের, নটা মেয়ে পুজো করে, কুমারী পুজো হয় যেরকম, ওই প্রত্যেকবারই ওদের নিমন্ত্রণ করে। আর ওই বাড়িরও বাচ্চারা আছে, ছোট বাচ্চারা, 5 বছর, 6 বছর, 4 বছর, এই এরকম। আমাদের ননটের 7 বছর, আর তার সাথে আমাদের আবার ফোনটেও আছে, ছোট ফোনটে, ওর তো 1 বছর হয়নি, 9 মাস হয়েছে। ওই একটু যাবে, ওকে পুজো করবে। তারপরে হলো ছোলা, লুচি, হালুয়া, বাচ্চা রামনবমীর যে পুজো হয় সেটা করে বাচ্চাদের প্রসাদ দেবে, পায়ে আলতা পরিয়ে দেবে, পায়ে আলতা টালতা পরিয়ে একদম সাজিয়ে গুজিয়ে বউ করে বসিয়ে লাল ওড়না দিয়ে ওরা পুজো করে। আমাদের ভবানীপুরে এই সমস্ত হয় সব বাচ্চাদেরকে, যারা ওই বয়সে থাকে তাদেরকে সব নিয়ে যাবে রবিবার দিনকে। আবার শুক্রবার বাবুর ভ্যাকসিন আছে, কানবে গো। 3টে ভ্যাকসিন পড়বে, 2টো পায়ে, একটা হাতে পড়বে, 9 মাসে। এই আবার একটা কানবে তখন। যাই হোক, আর কি করা যাবে, দিতেই হবে। সেই বলি যে ওষুধ যদি এগুলো তৈরি হতো ভালো হতো। বাচ্চাদের ইঞ্জেকশন সুই ফুটাতো, কাজের বাচ্চারা এগুলো ওষুধ দিত, ভালো হতো। যাই হোক, ওই যাবে রবিবার দিনকে, আবার ওই দুটো আছে। বন্ধুরা, তোমরা থাকো কাকিমার সঙ্গে, যে যেখানেই থাকো কাকিমার সাথে থাকো, আমরা ভালো আছি। এই উঠেছি, ঘর ছাড় দেবো, বসিয়ে দিয়েছি। এসেছি। কাছের গ্লাসগুলোর মধ্যে গন্ধ করছে, আসল কথা মেজে রাখি তো, ওই যে বাসন মাজি যে দিয়ে মাছের জিনিসের, আর ওই ন্যাকড়া দিয়েই আবার মানে কসব্রাইট দিয়ে মাজি, কাছে হতেই গন্ধ হচ্ছে। এটাই হলো গন্ধগুলো, যেন কাছে ভিজিয়ে রেখে আসলাম, সাবান দিয়ে আলাদা ধুয়ে রাখি।
গ্লাসের মতন আছে, ওটা আমার এবার তো হয়েও থাকবে। ওটা গরম করবো, ভাতটা একটু শক্ত হয়েছে। ডাল বসাতে হবে। পরে আসছি বন্ধুরা, হ্যাঁ আবার পরে আসছি একটুখানি। 6:30 হয়ে গেল। এই ঘরটা ঝাঁপ দেবো, দেখিয়ে সব। কালকে এই খাটের তলাটা ঝাড় দিলাম, কতগুলি মুড়ি পড়লো, ছাড়িয়ে দিকে চলে গেল। কি করবো আর।
ঝাড় দিয়ে নিই। চকলেট ওই যে থালাতে গোপাল সোনাকে দেওয়া হচ্ছিল প্রসাদ। মা দিয়েছিল, কোথা থেকে দিয়েছে জানি না, গোপাল সোনাকে দেওয়া হয়েছিল প্রসাদটা, রেখে দিয়ে ছিল। ঠিক আছে, গোপালকে দিয়ে খেতে হয়। যখনই চকলেট খাবে গোপালকে দিয়ে। ও তাহলে ফ্রিজে রাখতে হবে, সারা রাত ছিল না তোমার বাড়িতে। কাল কবে জানি আসলো না, বাচ্চাটা আসলো কোন বাচ্চাটা? আরে আসলো যে তিনজন। চারটে আমি তো ছাড় দেওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, পরে আবার আসছি। ঘর ঝাড় দেওয়া, চা খাওয়া হয়ে গেল। আজকে একটু ভাত হবে শুধু, আর ডাল হবে। আর কালকে তো সব করেছি, ভেন্ডির চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, বরবটি ভেন্ডি আলু ভেজেছি, সবই ভেজেছি। অল্প অল্প করে রয়েছে, আবার ওই ডাঁটার চচ্চড়িও আছে।
ওগুলো খেয়ে শেষ করি। মাছ আছে 3-4 পিস আছে। ওই বাপ্পা রাত্রিবেলা তো মাছ কেউ ওরা খায় না, রাত্রিবেলা ডাল ভাত তরকারি। তা 2 দিন ধরে আবার ছোটকা তেলে ভাজা আনছে, খুব আরামে খাচ্ছি ভাত, খুব ভালো খাচ্ছি। আমি তো ফুলুরি খুব ভালোবাসি খেতে, ওরাও ফুলুরি খায়। আমার ফুলুরিটা খুব ভালো লাগে, কোনো আমার অসুবিধা হয় না। আর ওই আলুর চপ, বেগুনি, তারপরে ডাল বড়া খেলে অসুবিধা হয় আমার। যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি। এই ঘর ঝাড় দিয়ে উঠলাম, একটু ওষুধ আনতে যেতে হবে মুদির। ভাবছি এই ওষুধ আনতে যাই, মুদির প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে। বাপ্পাকে বলতে পারি, কিন্তু ওরে বাবারে বাবা যা করবে না, ওষুধ খাওয়া মারে হয়ে যাবে। ওদের ওষুধের প্রতি এত নফরত কেন বুঝতে পারি না, ভীষণ ওষুধের প্রতি নফরত। আর মানুষের শরীরে হবে তবেই না খাবে। যৌবনকালে কি খেয়েছি প্রেশার সুগারের ওষুধ? যৌবনকালে খাইনি। মাকে আরও বকেছি, কেন তুমি এত ওষুধ খাও, কেন তোমার এত ওষুধ খাও? তাহলে আমাদের মতন বয়স হোক, তখন বুঝতে পারবি। নানান রকম রোগে জড়িত হয়ে গেছে। আগেকার দিনের মানুষ ছেলে পেলেও হয়েছে, কাজকর্ম করেছে, সেরকম ভালো খাবারও হয়নি, নানান রকম রোগে আক্রান্ত হয়েছে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসবো। হ্যাঁ।